আদর্শ মা হইয়া ওঠা কি অতটাই সহজ যে সন্তানের কাছে আপনি আদর্শ হয়ে গেলেন? স্যাগায়া ম্যাগায়া নাসানাসি। আপনি যদি সন্তানের সামনে নিজের অঙ্গভঙ্গি হিসেবে অন্যভাবে নিজের প্রেজেন্ট করেন, সন্তান দিন শেষে কী শিখবো আপনার কাছ থেকে? সে তো এমনিই সেক্সুয়ালভাবে অ্যাডিকটিভ হয়ে যাবে আপনারা দেখে। কারণ যুগটা তো ভালো না, যুগটা তো আর আগের মতো নেই যে আপনি যেভাবে নিজের প্রেজেন্ট করতেছেন এইভাবে সন্তান আপনারা মাইনে নিব, জীবনও মাইনে নিব না। কারণ এটা দুনিয়া এখন বর্তমান। আর আপনি মা হইতে কি এত সহজ যে আপনি জন্মদিন মা হয়ে গেলেন? মা হইতে হইলেও তো দায়িত্ব লাগে না? এই যে বরিশালে একটা খেলা গেল, হ্যাঁ, ফাইনাল ম্যাচে, ওখানে একটা মায়ে, ধরেন না মায়ে, মেয়ের জাত তো আমরা মায়ে বলি, মায়ে, সে তার পোশাক আশাক দেখার পর আমার কোনো অংশে মনে হয় না যে তার দুই একটা বাচ্চা আছে। দেখার পর মনে হয়েছিল ওই যে আমাদের দেশের পতিতালয় আছে না, সেই জায়গার কোনো একটা মেয়ে সন্তানের পাশে রেখা মায় যে অঙ্গভঙ্গি দেখাইয়া নাচানাচি করছে, এটা আসলে একজন সন্তান যখন বুঝতে পারবো তখন মানুষের কাছে কী শুনবো যে তোর মা এরকম করে, তোর মা এরকম করে, এটা তার কাছে শুনতে কেমন লাগবে? এটা একটা বিভ্রান্ত বোধ হয়ে যাব নয়? সবার কাছে ছোট হইব না? কিন্তু আপনি তো মা হইয়া সেই জিনিসটা খেয়াল করেন নাই। আপনি নিজের সুখে, নিজের আনন্দরে, নিজের মনের চাহিদারে মিটানোর জন্য সন্তানের পাশে রেখে নিজে নাচানাচি করলেন, নিজের দেহের বডিগুলো দেখাইলেন সবারে, প্রাইভেট পার্টগুলার মানুষের প্রেজেন্ট করলেন। এগুলো কি আপনি ঠিক করছেন? এগুলো তো আপনি মোটেও ঠিক করেন নাই। কারণ সে সন্তান, যখন আমি দেখছি ভিডিওটা দেখার পর মনে হয়েছে সে সন্তান মানে এতটা বিভ্রান্ত বোধ হয়েছে, আমার কাছে মনে হয়েছে আপনার চাইতে সে বেশি লজ্জা পেয়েছে। কিন্তু আপনার তো লজ্জা নেই, থাকবো কীভাবে? আপনি নিজেরে সবার সামনে বিলিয়ে দিছেন, উপস্থাপন করছেন, তাও আবার একটা গেঞ্জি গায়ে দিয়া, স্যাগায়া ম্যাগায়া নাচা নাচি। মানুষ তো একটু সুন্দর হয়, মানুষ তো একটু পরিবর্তন হয়, যে না আমার আগের জীবন কেমন ছিল। আপনি যদি আপনার আগের জীবনের সাথে, আগের লাইফস্টাইলের সাথে নিজের মিলাইতে যান বিবাহিত জীবনের পর, আপনি কখনোই না কুল কিনারা খুঁজে পাবেন না। কারণ আপনার চিন্তা করতে হইব ফ্যামিলি, সমাজ, কারণ আপনার বাচ্চা আছে। আপনি এখন বোঝার উচিত যে না আমি আর আগের মতো চলতে পারি না, মন চাইলেও নাচতে পারি না, মন চাইলেও এখানে সব কিছু দেখাইতে পারি না। বুঝছেন? এটা বাংলাদেশ, এখানে সামাজিকতা বজায় রাখার চেষ্টা করো। এই দেশে না অশ্লীলতা চলে না, কারণ এটা মানায় না, সমাজে এটা মাইনে নিবে না কেউ। আমার মাও তো আছে না, আরও তো 4-5টা মানুষের মাও আছে, মায়েরা থাকবো তো অন্যরকম। এটা অন্য কান্ট্রি হলে এর অন্য হিসাব। বাট যে জায়গায় মানুষ জীবনের চাইতে লজ্জারে বেশি ভয় পায়, সে জায়গায় আপনারা নিজেদেরকে সবার সামনে বিলিয়ে দিতেছেন। মানুষ তো হায়নার মতো তাকিয়ে আছে। বুঝছেন? মানুষ আপনার দিকে তাকাই থাকে। আপনারা মনে করেন যে আমি এনজয় করতেছি, মজা পাইতেছি, বাট মানুষগুলো যারা আছে না, তারা আপনার দিকে মানে কি বলবো, একটা শকুন যখন গরুরে অ্যাটাক করে না, সেরকমভাবে তাকাই থাকে। আপনি মনে করেন যে আপনার নাচ দেখতেছেন, না, মানুষ আপনার নাচ দেখে না। মানুষ, আমি একজন ছেলে হিসেবে, পুরুষ হিসেবে সেটাই বলি, আল্লাহ আমার যতটুকু বয়স দিছে, যতটুকু বোঝার ক্ষমতা দিছে, ওইটা দিয়ে বলি। আমি কখনো মেয়েদের দিকে না অন্যভাবে তাকাইতে পারি না, কারণ আমি তো পুরুষ না। তো আমি অন্য পুরুষে কীভাবে বলবো সে ভালো মানুষ? সে আপনার দিকে ওইভাবে তাকায় না, মায়ের মতো তাকায় না। সে আপনার দিকে এমন এমন জায়গায় তাকায় যেগুলো ভাষায় প্রকাশ করার মতো না। বুঝছেন? এই দিন শেষে মা হতে হলে নিজেরে একটু পরিবর্তন করা দরকার। মা হইতে হইলে অশ্লীলতা করা যায় না। একজন মা কখনোই নিজের সন্তানের সামনে অশ্লীলভাবে প্রেজেন্ট করতে পারে না। ভালো থাকেন।